মিশরের এক পিরামিড থেকে 3000 বছরের পুরনো এক মমি আনা হলো ফ্রান্সে পরীক্ষাগারে পরীক্ষা করার জন্য। হঠাৎ তার শুকনো হাত নাড়া দিয়ে ওঠে এবং বিজ্ঞানীরা ভয়ে ল্যাব থেকে দৌড়ে বের হয়ে যায়। পরে লাশটি পরীক্ষা করতে এলো বিখ্যাত ফরাসি সার্জেন্ট মরিস বোকাইল। তিনি অবাক হয়ে দেখলেন 1000 বছর পরেও লাশের গায়ে লবণের কোনা লেগে আছে। কিন্তু প্রশ্ন হলো, এ তো মরুভূমিতে বাস করতো, তাহলে এর গায়ে এত লবণ কেন? পরে তিনি গবেষণা করে প্রমাণ করেন লাশটি সাগরের পানিতে ডুবে মারা গেছে এবং তারপর তাকে মমি করা হয়েছে। ঠিক তখনই এক মুসলিম বিজ্ঞানী তাকে কোরআন খুলে সূরা ইউনুসের 92 নম্বর আয়াত দেখান, যেখানে আল্লাহ তাআলা বলছেন, আজ আমি তোমার দেহকে রক্ষা করব যাতে তুমি পরবর্তী প্রজন্মের জন্য নিদর্শন হয়ে থাকো। ফ্রাউনের ডুবে মরা আর অক্ষত দেহের বর্ণনা দেখে আর কোরআনের আয়াত পড়ে ডক্টর বোকাইল হতবাক হয়ে যায় এবং সত্যর কাছে তিনি নত হন এবং ইসলাম গ্রহণ করে। সুবহানাল্লাহ। কোরআন কোনো বিজ্ঞান বই নয়। আজ বিজ্ঞানীরা একের পর এক যা আবিষ্কার করছেন, কোরআন তা ইঙ্গিত করছে বহু আগে। কোরআনকে ভালোবেসে থাকলে ভিডিওটা লাইক করে আমাদের পাশে থাকুন। ধন্যবাদ।